শ্রেণীর ব্যক্তির কবরে আল্লাহ তাআলার ফেরেশতারা প্রশ্ন করবেন না। কয় শ্রেণীর ব্যক্তি? সকলকে বলতে হবে কয় শ্রেণীর ব্যক্তি। সেই 7 শ্রেণীর মধ্যে আপনারা অন্তর্ভুক্ত হতে চান তো ইনশাআল্লাহ? সকলে চান? সকলে শুনে যাবেন আলোচনা। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির কবরের প্রশ্নের কোনো জবাব নেবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। উহুদের ময়দানের একটি ঘটনা মনে পড়ে গেল। উহুদের ময়দান এমন একটি ময়দান, যেই ময়দানের মধ্যে বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে পরা ছিল হেলমেট, লোহার হেলমেট। কিসের হেলমেট? লোহার হেলমেট পরা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আক্রান্ত হয়েছিলেন। আমার নবীজির সুন্দর 2টি দাঁত উহুদের ময়দানে পড়ে গিয়েছিল। আমার নবীজির মুখের মধ্যে, শিরস্থানের মধ্যে লোহা বিদ্ধ হয়েছিল। আমার নবীজি যুদ্ধ করতে লাগলেন। একজন কাফের একটি পাথর তুলে আমার নবীজিকে এমন জোরে ঢিল মারলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় ছিল লোহার হেলমেট। লোহার হেলমেট যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোহার হেলমেটের মধ্যে যখন সেই পাথরটি এসে লাগলো, সেই হেলমেটের লোহা, চিকন লোহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরস্থানের মধ্যে প্রবেশ করলো। নবীজি মুখ থুবড়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নবীজির 2টি দাঁত পড়ে গেল, সুন্দর 2টি দাঁত পড়ে গেল। আমার নবীজি মাথা চক্কর দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সম্মানিত হাজিরিন, একজন সাহাবী নবীজিকে কোলে উঠায় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে যে লোহা বিদ্ধ হয়েছে, সেই লোহা হাত দিয়ে টেনে বের করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবেই সেই লোহা বের হচ্ছে না। সেই সাহাবী মনে মনে চিন্তা করলো, হাত দিয়ে বের করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটাও নড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পাবেন। এই কথা চিন্তা করে আমার নবীজি তার নবীজির মাথায় যে লোহা বিদ্ধ হয়েছে, সেই লোহাটি বের করার জন্য সেই উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখটা লাগায় দিলেন দাঁত দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চিকন লোহাটি বের করার জন্য যখন এমন জোরে টান মারলেন, সেই সাহাবীর মুখ দিয়ে যখন এমন জোরে টান মারলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার লোহাটি বের হলো। পাশে পাশে সেই সাহাবীর মুখের 2টি দাঁত পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবাইদা রে, মুখ কেন লাগায় দিলা? তুমি তো মুখ না লাগাই দিতেও পারতে। তোমার মুখের 2টি সুন্দর দাঁত পড়ে গেল। উবাইদা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত কেন, আমার কলিজাটাও যদি আপনার মহব্বতে ছিঁড়ে যায়, তারপরও আমার মনে কোনো কষ্ট থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের যদি জীবনটাও যায়, তারপরও আমাদের দিলে কি এক চুল পরিমাণ কোনো কষ্ট থাকবে? কোনোই কষ্ট আমাদের দিলের মধ্যে থাকবে না, ঠিক কি না? সেই উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজার বুকটাকে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। আমির হামজা তার বুককে চিরে দ্বিখণ্ডিত করে হেন্দা তার বুকের কলিজাটা চিবায়া খেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার চাচা আমির হামজার লাশটি যখন হাজির করা হলো, আমার নবীজি ক্রন্দনরত অবস্থায় তার চাচার দিকে তাকাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চাচাকে দেখলেন, চাচার চোখ দুটো ওঠা, নাকটা কাটা, কান দুটো তারা তুলে নিয়েছে, হাতগুলো কেটে দিয়েছে, তার চাচার দেহকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীজি মনে খুব কষ্ট পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশগুলোকে দাফন কাফনের বন্দোবস্ত করার জন্য যখন বললেন, ইতিমধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটাও চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আব্দুল্লাহ বিন জাহাশের লাশেরও হাত কাটা, পা কাটা,
তার কারণ আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমি যেন তোমার দ্বীনের রাস্তায় এমনভাবে শহীদ হই, কাফেররা যেন আমার হাত কেটে নেয়, আমার কান কেটে নেয়, আমার যেন চোখ উঠায় নেয়, আমার যেন নাক কেটে দেয়। সেই আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটিকে হাজির করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে কেটে দেওয়া হয়েছে, চোখটাকেও তুলে দেওয়া হয়েছে, দেহকে ক্ষতবিক্ষত করা হয়েছে। আমার নবীজি সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, প্রত্যেক সাহাবীকে আলাদা আলাদা করে কবর দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার চাচা আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাশকে একটি কবরের মধ্যে তোমরা দাফন করে দাও। জরুরি সুবহানাল্লাহ। তার কারণ শহীদরা তাদের সেই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, শহীদরা আল্লাহর দরবারে সেই রক্তমাখা জামা নিয়ে যখন হাজির হয়ে যাবে, কান কাটা, হাত কাটা, চোখ ওঠা, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে প্রশ্ন করবেন, শহীদ রে, আল্লাহ তাআলা তার বান্দাকে প্রশ্ন করবেন, বান্দারে আমি তো তোকে এইভাবে সৃষ্টি করি নাই, আজকে কেন তোর চোখ নাই, আজকে কেন তোমার হাত নাই, আজকে কেন তোমার শরীরের মধ্যে কান নাই? বান্দা, সেই বান্দা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম, ইকামতে দ্বীনের কাজ করার জন্য আমি জিহাদের ময়দানে গিয়েছিলাম, কাফের মুশরিকরা আমাকে হত্যা করেছে, হত্যা করে ক্ষান্ত হয় নাই, আমাকে কেটে কেটে টুকরো টুকরো করেছে, কান কেটে নিয়েছে, চোখ কেটে নিয়েছে, এরকম করে আমাকে হত্যা করেছে। আল্লাহ তাআলা কোন আমল নিয়ে তোমার দরবারে হাজির হতে পারে নাই, আজকে রক্তমাখা শরীর নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এইভাবে শুনবেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে যখন তুই আমার জন্য স্ত্রীর মহব্বত করিস নাই, সন্তানের মহব্বত করিস নাই, পিতার মহব্বত করিস নাই, আমার দিন বাস্তবায়ন করার জন্য, দিন সমাজে প্রতিষ্ঠার জন্য যখন তোর জীবনের শেষ বিন্দু রক্ত ঢেলে দিয়েছিস, বান্দারে যা, আজ আর আমি তোর কোনো হিসাব নেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে 7 শ্রেণীর কবরের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নেবেন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে শহীদ। 1 নাম্বার কে? শহীদি তামান্না আমাদের ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই? সম্মানিত উপস্থিতি আছে না নাই? আছে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর দ্বীনের রাষ্ট্রকে, খিলাফত যেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্র যারা পাহারা দিবে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা আল্লাহর জন্য যারা পাহারা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র যারা পাহারা দিবে, তাদের কবরের কোনো প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটি হতে হবে ইসলামী রাষ্ট্র। সেটি কি রাষ্ট্র? যেই রাষ্ট্রের মধ্যে সুদ নাই, যেই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র থেকে জিনা বন্ধ করা হয়েছে, রাষ্ট্র থেকে ঘুষ বন্ধ করা হয়েছে, রাষ্ট্র থেকে মদের লাইসেন্সকে বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই রাষ্ট্রের যারা পাহারা দিবে, সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে, রাষ্ট্রকে হেফাজত করার জন্য যারা দায়িত্ব পালন করবে, আল্লাহ তাআলা তাদের কবরের কোনো প্রশ্নের জবাব নেবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মুসা কিন্তু তার মায়ের কাছে ওইদিকে দুধ খাইতেছেন, ফিরাউনকে মুসা চুবাবেন, ফিরাউনকে মুসা কি করবেন? এই সাগর পার হয়ে যাওয়ার সময় ওখানে চুবাবেন। সেই ঘটনা আছে, বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত শুনে যাবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে যারা রাতের বেলা সূরা মুলক তিলাওয়াত করবে। 3 নাম্বার হচ্ছে রাতের বেলা যারা সূরা মুলক তিলাওয়াত করবে। সূরা মুলক আপনারা পারেন তো? সবাই পারেন না। মুলক মানে হচ্ছে রাজত্ব। মুলক মানে কি? রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক যারা প্রতিনিয়ত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের কোনো প্রশ্নের জবাব নেবেন না। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে তারা। 4 নাম্বার হচ্ছে জুমার রাত্রে যারা মারা যাবে অথবা জুমার দিনে যারা মারা যাবে, ফেরেশতারা তাদের কবরের প্রশ্নের জবাব নেবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এর জন্য ঈমান থাকা প্রয়োজন আছে না নাই? যদি কাফের হয়ে আপনি জুমার দিনে কে হজের দিনে যদি মারা যান, তারপরেও আপনার কবরের প্রশ্নের জবাব আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কাছে বড় হচ্ছেন। একটা পর্যায়ে 6-7 বছর বয়স মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 6-7 বছর হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন, অ্যাডাল্ট হতে লাগলেন। ফিরাউন তার সন্তানকে দেখতে লাগলেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেছেন, ফিরাউনের দলবল কর্মী বাহিনী ফিরাউনকে বলল, ফিরাউন তুমি তো নিজে রব দাবি করো, আনা রব্বুকুমুল আলা। সে নিজেকে রব দাবি করেছিল, সে নিজেকে কি দাবি করেছিল? রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের আইনদাতা, আমি তোমাদের বিধানদাতা। ফিরাউন কিন্তু বলে নাই যে আমি আকাশ সৃষ্টি করেছি। ফিরাউন কি বলেছে? আমি আকাশ সৃষ্টি করেছি, আমি জমিন সৃষ্টি করেছি, কখনো বলে নাই। কিন্তু ফিরাউন বলেছে এই রাষ্ট্রের মধ্যে আমার আইন চলবে, আমার আইন ছাড়া কোনো আল্লাহর আইন চলতে পারে না। সেই রুবুবিয়তকে মিলান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ফিরাউনের ঘরে লালন পালন করলেন। একবার ফিরাউনের জনগণরা বলল, নেতাজি আমাদেরকে খাওয়া দাওয়া তার করুন, তোমার পিছনে মিছিল মিটিং করি, তোমার দলকে জেতার জন্য আমরা স্ট্রাগল করি, সংগ্রাম করি। সম্মানিত হাজিরিন, ফিরাউন বলল সমস্যা নাই, তোমাদের ভালো খাবার দেব। 3000 লোক উপস্থিত হয়ে গেল, ফিরাউনের একটা খাবারের অ্যারেঞ্জমেন্ট করলো। ফিরাউন খাবারের অ্যারেঞ্জমেন্ট করার পর 3000 ছাগল ফিরাউন রেডি করলো। কয় হাজার ছাগল? সকলকে বলতে হবে কয় হাজার? 3000 ছাগল ভেজে ফিরাউন তার যে কর্মী বাহিনী আছে তাদের প্লেটে একটা করে ভাজা ছাগল দিল। একটা করে ভাজা ছাগল ফিরাউন তার কর্মী বাহিনী প্লেটের মধ্যে দিয়ে দিল। যখন দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের বগলে বসেছেন। ফিরাউনের কর্মীরা বলতেছে, নেতা আপনি আগে এই ছাগল খেয়ে শুরু করবেন, ছাগলের মাংস খেয়ে আপনি আগে শুরু করবেন, তারপরে আমরা খাবো। ফিরাউন বলতেছে যে না, আমার সন্তান, আমার যোগ্য উত্তরসূরি, সে আগে খাবে, তারপরে আমি খাবো। খাওয়ার জন্য সেই ছাগলের কানের মধ্যে একটি হাত ঢুকায় দিয়েছেন, সেই